বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে এবার জোরালো হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। ইরানের উপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিবাদ জানিয়ে কিম জং উনের দেশ সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন আর সহ্য করা হবে না। এবার সময় এসেছে বিশ্বকে এক হয়ে এই আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানের ওপর মার্কিন হামলা একটি স্বাধীন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তাকে সরাসরি আঘাত করেছে। এটি জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি। উত্তর কোরিয়ার দাবি, এই হামলার জন্য শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলও সমানভাবে দায়ী। তাদের মতে, ইসরায়েল পশ্চিমা শক্তিগুলোর প্রকাশ্য সমর্থন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং নীরব প্রশ্রয় পেয়ে মধ্যপ্রাচ্যে অব্যাহতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং দখলদারিত্বের নীতি ধরে রেখেছে। উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই উস্কানিমূলক তৎপরতা অব্যাহত থাকলে বিশ্ব আরও ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়বে। দেশটি আহ্বান জানিয়েছে, এখনই সময় এই আগ্রাসী জোটের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। উল্লেখ্য, উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও সামরিক সহযোগিতায় সন্দেহ রয়েছে। অনেক সময় দুই দেশের ওপরই পারমাণবিক কর্মসূচি এবং অস্ত্র উন্নয়নে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই কড়া অবস্থান শুধু ইরানের প্রতি সংহতি নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধেও আরও বড় পরিসরে জোটবদ্ধ প্রতিরোধের বার্তা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন কি বিশ্বকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।